আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই পর্বে একেবারেই একটি ভিন্ন কিছু নিয়ে হাজির হয়েছি। এটাকে বলে ম্যাজিক ব্যাগ। এটা তৈরি করতে 12 গিরে কাপড় নিলেই হবে। কাপড়টিকে 4 ইঞ্চি মাপে প্রথমেই 2 ভাঁজ করে নিব। তারপর সেখান হতে 16 ইঞ্চি মেপে সেটাকে আবার অর্ধেক করে ভাঁজ করে নিব। ভাঁজ করার পর মাপ আসলো 8 ইঞ্চি। এই 8 ইঞ্চিকে আবারও অর্ধেক করে ভাঁজ করে নিব 4 ইঞ্চিতে। এবার 4 ইঞ্চি ধরে সব পাশে সমান করে গোল করে দাগ দিয়ে নিব। এই কর্নারের মাপটা কিন্তু একই জায়গায় থাকবে, ঠিক যেমনটি ভিডিওতে দেখানো হয়েছে। দাগ দেওয়া হয়ে গেলে এটিকে কেটে নিব। একই মাপে দুটি গোল করে কাপড় কেটে নিয়েছি। এটা দিয়ে হবে ছোট ব্যাগ। এই মাপে ম্যাজিক ব্যাগটি মিডিয়াম সাইজের হবে। ব্যাগ বড় করতে চাইলে মাপও একটু বেশি নিতে হবে। এবার কেটে নিব ফোম ছোট ব্যাগের জন্য। এটিকে 2 ভাঁজ করে নিব। তারপর এর ওপর গোল করে আগে থেকে কেটে রাখা কাপড় দেখানো অনুযায়ী বসিয়ে নিব। তারপর কেটে নিব যাতে করে মাপটি একই থাকে। এটিকে সেট করার জন্য প্রথমে গোল করে কাটা কাপড় নিয়ে তার উপর ফোম বসাবো। ভালোভাবে বসিয়ে নিয়ে ফোমের ওপর অপর কাপড়টিও ভালোভাবে বসিয়ে নিব। এবার কাটবো বড় ব্যাগটির কাপড়। তার জন্য কাপড়টিকে 2 ভাঁজ করে নিয়েছি। বড় ব্যাগটির লম্বা বহর যা আছে সবটুকু নিয়ে নিয়েছি। এখানে বহরে আছে 16.5 ইঞ্চি আর চওড়া নিয়েছি 17 ইঞ্চি। এবার এটাকে দাগ দিয়ে কেটে নিব।
কাটিং সম্পর্কিত কোনো কিছু জানতে হ্যান্ডিক্রাফটস অ্যান্ড ফুড ওয়ার্ল্ডের ফেসবুক পেজে নক দিতে পারেন। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার কাটবো ফিতার বা ব্যাগের জন্য হ্যান্ডেলের কাপড়। এর কোনো নির্দিষ্ট মাপ নেই, কম বেশি করে নিতে পারেন। আমি নিয়েছি 3 ইঞ্চি চওড়া আর লম্বা ইচ্ছামতো নিয়েছি। এবার এটিকে তৈরি করে নিব। প্রথমে ছোট ব্যাগটিকে তৈরি করে নিব। আগেই সেট করে রাখা ব্যাগটিকে উপর দিয়ে সেলাই করে নিব। এর কোনো মাপঝোপ নাই, ইচ্ছামতো সেলাই করে নিতে পারেন। এই সেলাইটি দেয়া মূলত ফোম আর কাপড় যেন ভালোভাবে সেট থাকে। এরপর এর কোনো এক অংশে 1 ইঞ্চি মতো জায়গা ফাঁকা রেখে চারিপাশ দিয়ে চেন বসিয়ে নিব। চেনটির সোজা পাশ তলে এবং উল্টো পাশটি ওপরে দিয়ে তারপর সেলাই করতে হবে। চেনের ক্ষেত্র কিছু বাদ রেখে তারপর সেলাই করতে হবে। ঘুরিয়ে সেলাই করে এসেও চেনের কিছু অংশ বাড়তি রাখব। তারপর চেনের এই বাড়তি অংশ সোজা করে চেনের মাথা বাড়তি অংশ দিয়ে ঢুকিয়ে নিব ভিডিওতে দেখানো অনুযায়ী। মাথাটি ঢুকিয়ে নিয়ে এই যে ফাঁকা অংশ আছে তার মধ্য হতে চেনের মাথা সোজা পাশে নিয়ে নিব। তারপর ব্যাগটিকে সোজা করে নিলেই হয়ে যাবে ছোট ব্যাগটি। বড় ব্যাগটি করার আগে হ্যান্ডেল বা ফিতা তৈরি করে নিব। এটি ভাঁজ করে কাটা পাশে সেলাই করে নিব। সেলাই করে সোজা করে নিলেই হয়ে যাবে। এবার
তৈরি করে নিব বড় ব্যাগটি। এর মাঝ বরাবর টিক দিয়ে নিচ্ছি যাতে করে মাঝখান বোঝা যায় সম্পূর্ণ খুলে নেওয়ার পরও। ব্যাগের মাথার দিকে সামান্য মুড়িয়ে সেলাই করে নিব। সেলাই হয়ে গেলে এটিকে সমান করে ভাঁজ করে নিব। মাঝ বরাবর ভাঁজের এই পাশে 2 ইঞ্চি নিয়ে দাগ দিব, অপর পাশেও 2 ইঞ্চি নিয়ে দাগ দিব। তারপর সামান্য মোড়ানো অংশ থেকে 1.5 ইঞ্চি মাপ নিয়ে দাগ দিব। মাপ নেওয়া হলে এটিকে মুড়িয়ে সেলাই করে নিব। সেলাই করার ফাঁকে ওই 2 ইঞ্চিতে টিক দেওয়া হয়েছিল, তার কাছাকাছি গেলে যে হ্যান্ডেল আগে তৈরি করা হয়েছিল সেটির এক মাথা বসিয়ে দিব মোড়ানোর নিচে। এক মাথা করা হলে অপর 2 ইঞ্চি কাছাকাছি গেলে হ্যান্ডেলের অপর মাথাটিও মোড়ানোর মাঝ দিয়ে সেলাই করতে হবে। সেলাই হয়ে গেলে হ্যান্ডেলটাকে উপরের দিকে তুলে এর উপর দিয়ে চাপ সেলাই করে নিব। হয়ে গেল হ্যান্ডেল বসানো। অপর পাশেও একইভাবে তৈরি করে নিব। এবার বড় ব্যাগটির মাঝ বরাবর মেপে মাঝখানে টিক দিয়ে নিলাম। এখন এই টিক দেওয়া অংশের ওপর ছোট ব্যাগটি বসিয়ে নিব। ছোট ব্যাগটিরও মাঝ বরাবর দাগ দিয়ে নিব। বড় ব্যাগ ও ছোট দুইটারই মাঝ ঠিক করে নিয়ে বড়টার মাঝ বরাবর ছোটটা বসিয়ে চারপাশ সেলাই করে নিব। তবে চেন যতটুকু বাড়তি রেখেছিলাম তার উপর দিয়ে সেলাই করব না। ওই অংশটুকু ঘুরিয়ে বাদ রেখে সেলাই করব। ভিডিওতে ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন আশা করি। সেলাই করা হয়ে গিয়েছে।
এবার বড় ব্যাগটি উল্টো পাশ করে দুই পাশ দিয়ে সেলাই করে নিব। সেলাই হয়ে গেলেই তৈরি ম্যাজিক ব্যাগ। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ম্যাজিক ব্যাগটি কিভাবে ভাঁজ করবেন সেটি একটু দেখিয়ে দিচ্ছি। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।